শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা ঘরের ইমাম হয়ে নামাজ পড়ান, সূরাতুল কুরাইশ যখন তেলাওয়াত করতেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ঘরটা কিন্তু সামনে, সুবহানাল্লাহ কইবেন না? এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন চিৎকার দিয়ে উঠতেন। যারা অর্থবস্তু পেছনে আরব দেশের মুসল্লিরা তারাও কাঁদে, মাঝে মাঝে আযাবের আয়াত আসলে চিৎকার দিয়ে শুধু কাঁদে, মুসল্লিরাও কাঁদে। এর কারণ অর্থ বুঝে। আর জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত শুরু করে দেয়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের হাফিজ সাহেবরা যখন রমজানে পড়ায়, কখন জাহান্নাম গেল, কোন ফাঁকি দিয়া জান্নাত চলে গেল, কোথায় ইউসুফ আলাইহিস সালামের আহসানুল কসাস গেল, কোথায় কোন নবীর ঘটনা গেল, মুসল্লি বুঝবে কেমনে? হ্যাঁ, নিজেই জানে না, ঠিক কি না? বেহাল দশা। এজন্য খবরদার, কোরআনকে মন গড়া পড়া যায় না। রাত্তিলিল কুরআনা তারতিলা। এজন্য কোরআনের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের রেসাইটেশন, আবৃত্তিটা জানতে হবে, কেমন করে করতে হয়। এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব, কোরআন শুনতে হবে। আমরা গান শুনি, অভ্যাস আছে না অনেকের, MP3 দিয়ে গান শুনি। গান না, কোরআন শুনতে হবে, ঠিক কি না? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল হয়। শুধু তেলাওয়াত করলেই চলবে না, শুনতে হবে। তিন নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআন অন্যকে শিখাইয়া দিতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, the best person among you who reads Quran by himself and teaches it to others. তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজেও কোরআন পড়ে অন্যেরও শিখায়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। আপনি সূরাতুল ফাতিহাটা শুধু জানেন, এটাই অন্যের শিখান। আপনার কাছ থেকে শেখার কারণে সারা জীবন ওই লোকটা যতবার সূরা ফাতিহা পড়বে নামাজে, তার সওয়াব ঠিকই থাকবে, কিন্তু ওইখান থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? শুধু সূরা ফাতিহা শিখাইছেন একজনকে, কি শিখাইছেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো এবং শিখাবো। রাজি আছেন তো? স্ত্রীকে শিখাবেন, স্বামী যদি ভালো জানেন। আর স্বামী যদি ভালো পড়তে না পারেন, স্ত্রীর ছাত্রী হয়ে যাবেন, ছাত্র হয়ে যাবেন। আপনার সন্তানরা যদি দেখে যে আব্বা আম্মাকে কোরআন শোনায়, আম্মা আব্বারে কোরআন শোনায়, এই ছেলেটাও তো কোরআনওয়ালা হয়ে বড় হবে, ঠিক কি না? তারা যেটাই দেখে ওইটাই অনুকরণ করতে চায়। ছেলেমেয়েরা বয়ান শোনে না, তারা যেটা দেখে ওইটা শোনে বেশি, ঠিক কি না? আপনি সারাদিন যদি বলেন বাবা মোবাইল ধরিস না, মোবাইল ধরিস না, ও ধরবেই। কারণ আপনার হাতেও মোবাইল, আপনার বউয়ের হাতেও মোবাইল। আপনার হাতে যদি একটা বই থাকতো, আপনার ওয়াইফের হাতে যদি একটা বই থাকতো, ওরে ওয়াজ করা লাগতো না, ওর হাতেও বই থাকতো, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, শুনতে হবে, অন্যকে শেখাতে হবে। এরপরে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন অফ দ্য হোলি কোরআন। কোরআনকে মুখস্থ রাখতে হবে। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ে তাদেরই শুধু দায়িত্ব কোরআন হেফজ করা। এরকম একটা আইডিয়া আমাদের সমাজে আছে না? নাই? নরসিংদীতে মনে হয় এরকম নাই? আছে? বাপের 5 পোলা একটারে পড়াইছে হেফজখানায়, তুই মুখস্থ করবি 30 পারা, আর আমরা 4 ভাই 1 পারাও করব না। আছে না? নাই? নো, এটা একটা গ্লোবাল রেসপন্সিবিলিটি ফর দ্য উম্মাহ। পুরো মুসলিম উম্মার দায়িত্ব কোরআনকে হেফজ করা। আপনার ভাই হেফজখানায় পড়ে, ও 30 পারা করবে, কিন্তু আপনি করবেন 10 পারা। আপনার বোন করবে 5 পারা, আপনার মা করবে 2 পারা। প্রত্যেকের কয়েকটা জুজ মুখস্থ সিনার ভেতরে থাকার দরকার আছে না? নাই? এজন্য কোরআনকে হেফজ রাখতে হবে হৃদয়ে। সর্বশেষ যে দায়িত্ব কোরআনের প্রতি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে কোরআনের অর্থ বোঝা, মাতৃভাষায় কোরআনকে বোঝা। আপনি ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ আমি আরবি বুঝি নাই, কি কইছ আমি বুঝতে পারিনি, আমার ভাষা ছিল বাংলা। আল্লাহ এটা হয়তো মেনে নেবে, কিন্তু বাংলায় আল্লাহ আমি কোরআন বুঝি না, এটা আল্লাহ মানবে? কথা বলেন। অ্যান্ড্রয়েডের এই সেটগুলোর ভিতরে এখন কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়। বাজারে ইসলামী লাইব্রেরিগুলোতে কোরআনের অনুবাদ পাওয়া যায়। বুখারীর এখন বঙ্গানুবাদ পাওয়া যায়। এজন্য আল্লাহ কি বললেন জানতে মনে চায় না? যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, এবং এই কথাগুলি আমাদের জন্য যথেষ্ট। কোরআনের শুরু হয়েছে বা দিয়ে, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে ঢাকা যাবেন নাকি? ওই বাস। এই বাস মানে যথেষ্ট, এনাফ, সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝাতে চাইলেন যা দিলাম
এই 30 পারা কোরআনে এটাই তোমাদের জন্য বাস যথেষ্ট, নতুন করে আর কোনো নীতিমালার দরকার নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য এই কিতাবটা পড়তে হবে, এই কিতাবটা অন্যকে শিখাতে হবে, এই কিতাবের তেলাওয়াত শুনতে হবে, এই কিতাবটাকে মুখস্থ করতে হবে এবং মাতৃভাষায় এই কিতাবের অর্থগুলো বুঝতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কালকে থেকে আমরা কি পারি না যে প্রতিদিন কমপক্ষে 2-3টা করে হলেও কোরআনের আয়াত বাংলায় আল্লাহ কি বললো আমরা পড়া শুরু করে দিব? পারা যাবে না? পারা যাবে? পারা যাবে? দেখবেন যে কয়েক বছরের ব্যবধানে পুরো কোরআনে আল্লাহ কি বলেছে, কি তাফসীর সব আপনার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কত কিছু জানলেন, প্রধানমন্ত্রী কি বলে, বিরোধী দলীয় নেত্রী কি বলে, অমুক ফ্রন্ট কি বলে, সব মুখস্থ, কিন্তু আল্লাহ কি বলে কিচ্ছু জানে না। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে যা পাঠালেন এগুলো সব আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের কানে যায়, আমি বিনয়ের সাথে বলবো আপনারাও শুরু করে দেন। প্রতিদিন 2-3টা করে হলেও কোরআনের আয়াতের অর্থ পড়ার চেষ্টা করেন, মর্মবাণী বুঝার চেষ্টা করেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। শুনলাম একটা মহিলা প্যান্ডেলও আছে, তাই না? আছে। নারীদের জন্য খুব সংক্ষিপ্ত কথা, বিশ্বনবী আপনাদের জন্য একটা শর্টকাট দেখিয়েছেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'দাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও আমার নারীরা, ও আমার নারী উম্মতেরা, তোমরা যদি দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র 4টা কাজ করো। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? বিশ্বনবী বললেন 1 নম্বরে যে নারী 5 ওয়াক্ত সালাত পড়ে, 2 নম্বরে যে নারী রমাদানের রোজা রাখে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করে, 4 নম্বরে প্রাইভেটস মানে লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোনো নারী করতে পারে, দুনিয়ার বুকে যদি কোনো নারী এই 4টা কাজের গ্যারান্টি দেয়, বিশ্বনবী তারে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার গ্যারান্টি দেয়। সহজ না কঠিন? নারীদের জন্য সহজ না? 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? মায়েরা, বোনেরা, আপনাদের মডেল হচ্ছে বিশ্বনবীর স্ত্রীরা। সাইয়্যিদাতুনা আসিয়া আপনার মডেল, মারিয়াম আপনার মডেল, খাদিজাতুল কুবরা তাহেরা আপনার মডেল, কোন নায়িকা আপনার মডেল না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ বিশ্বনবীর স্ত্রীরা আমাদের আম্মা জান, এত সুন্দর আদর্শ আপনাদের জন্য তারা রেখে গিয়েছে। এগুলো যদি পালন করেন, পেটের ভেতর থেকে বড় বড় আল্লাহর ওলি পয়দা করে দিবে কে? বিশ্বনবীর প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা তাহেরা, যে মহিলাটা সর্বপ্রথম মহিলাদের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন। বিশ্বনবী উনাকে এত ভালোবাসতেন, সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন রুজিকতু ইন্নী রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। আবার আল্লাহরে বলছেন, আল্লাহ যেই কিয়ামতের কঠিন ময়দানে বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমি আমার খাদিজারে যেন এই কঠিন দিনে চিনতে পারি। গরব আল্লাহু আকবার। এত ভালোবাসতেন। মা আয়েশা একদিন, সব সময় যখন বিশ্বনবী খাদিজার প্রশংসা করেন, একদিন বলেই বসলেন, সেই জাহেলি যুগে কোন এক ঘুরি আপনার বউ ছিল, এই মহিলার কথা এত বলেন কেন? আল্লাহ কি আপনারা সুন্দর সুন্দরী সুন্দরী বউ দেয় নাই? সুন্দরী সুন্দরী বউ দিয়ে নিজেকে বোঝাচ্ছে, কারণ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিলেন তিনি। সুবহানাল্লাহ। ও নবী, ওই বুড়ি মহিলার কথা এত বলেন কেন? আম করে ভালো লাগে না? বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী মা আয়েশার চোয়ালে এইভাবে ধরলেন। বিশ্বনবী কখনো তার স্ত্রীদের গায়ে হাত তোলেননি, শুধু কেবল ওই দিন এইভাবে আলতো করে ধরেছিলেন। এই আয়েশা, কি বললে? বুড়ি বলেছো খাদিজাকে? খবরদার! এই মহিলাটা এমন মহিলা, এই পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, সেটা আমার খাদিজা। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে যায়। জান্নাতুল মাআলার পাশে একটা রাস্তা আছে, শারে আল হাজুন, পাশে একটা পাহাড় আছে জাবালে হাজুন। ওই জাবালে হাজুনের পাদদেশে বিশ্বনবী নিজেই মা খাদিজাকে দাফন করেছে। দাফন শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, অনেক দোয়া করলেন। সাহাবারা সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর ডেকে বলে, বিশ্বনবী চলেন ঘরে ফিরে যাই।
সাইয়েদনা ওমর ফারুক বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, অনেক তো হয়েছে, অনেক দোয়া হলো, এবার চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, আবু বকর তোমার মনে চায় তুমি যাও, ও ওমর তোমার মনে চায় তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে আমি মাটির মধ্যে এখন রেখে দিলাম, যেই নারীটাকে আমি মাত্র কবরস্থ করেছি, এটা সাধারণ কোনো মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। কেউ যখন আমারে শেল্টার দেয় নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। তোমরা যাও, আমি মুনকার নাকির আসা পর্যন্ত অপেক্ষা করব। খাদিজার কবরের প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয়, আমি নিজে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে ডেকে বললেন, নবী ঘরে যান, টেনশন আপনার না, টেনশন কার? আপনি চলে যান, দাঁড়িয়ে থাকার দরকার নাই। সাইয়েদাতুনা খাদিজা যদি কবরের প্রশ্নের জবাব দিতে কোনো ঝামেলায় পড়ে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই কবরের প্রশ্নের জবাব দিয়ে দিবে গো নবী। কি নারী ছিলেন, আজীবন বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন। এরকম পতি ভক্ত নারী গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। আর এখন পতি ভক্তি তো দূরের কথা, আমরা করি নারী ভক্তি। কথা কন, ওনারা আমাদেরকে ভক্তি করতে চায় না, বরং আমরাই ভক্তি না করলে খাওন জোটে না। কথা বলেন? ওই যে সবাই কয় ঠিক, মানে সবাই বড্ড ঝামেলায় আছে ঘরে। আহা, নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন খালি, কিচ্ছু করার নাই। মায়েরা, এই খাদিজাতুল কুবরা আপনার মডেল, আপনার জন্য আদর্শ। মা আয়েশা আপনার জন্য আদর্শ। কি নারী ছিল মা আয়েশা! বিশ্বনবী বললেন, আয়েশা ইন্নী রাআইতুকি ফিল মানামি সালাসা মাররাত, 3 বার আমি তোমারে স্বপ্নে দেখেছি। 4র্থবার সাইয়েদনা জিবরাইল জান্নাতের রেশমি কাপড়ে মা আয়েশার চেহারাটা এনে বললেন, ও নবী দেখেন তো কেমন লাগে। বিশ্বনবী বললেন, ভালো লাগে। জিবরাইল বললেন, তাহলে বিয়ে হয়ে যাক। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ এই বিয়েতে রাজি। বিশ্বনবী সম্মতি প্রকাশ করলেন, আমি রাজি। আকাশ থেকে আল্লাহর কাছ থেকে ডিসিশন আসলো, বিয়ে হয়ে গেল দুজনের। কিন্তু ঘরে তো ফার্নিচার নাই, জাজিম বালিশ এগুলো কিচ্ছু নাই, আছে খালি সুখ। আছে কি? কথা কন। ও মিয়া, টাকা দিয়ে সুখ কিনা যায় নাকি? কিনা যায়? নরসিংদী বাজারে এমন কোন দোকান আছে সুখ বেচে? আমার অনেক দরকার সুখ, যাওয়ার সময় আমি গাড়িতে করে লয়ে যাব। আছে? ও মিয়া, টাকা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, সুখ কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। কথা কন। ঘুম কিনা যায়? এদিকে কোনো ডাক্তার ঘুম বেছে? ডাক্তারের কাছে যে যদি বলেন এই 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কবে, দূর মিয়া আমারই রাতে ঘুম আসে না, তোমারে কি ঘুম দিব আমি? তার মানে টাকা হলে জাজিম কেনা যায়, বালিশ কেনা যায়, কিন্তু ঘুম কিনা যায়? সুবহানাল্লাহ। সুখ, ঘুম এগুলো টাকা দিয়ে হয় না। বিশ্বনবীর ঘরে কোনো জাজিম নাই, বালিশ নাই। মাদুরের মধ্যে, চাটাইয়ের মধ্যে 2 জন শুয়ে থাকতেন রাতে। বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়ালে মা আয়েশা বিশ্বনবীর সেজদার জায়গায় শুয়ে থাকতো। সেজদা দিতে গেলে মা আয়েশার চিমটি কাটলে মা আয়েশা পা সরাতেন। আবার সেজদা থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে যেতেন। কি সুখ! এত ভালোবাসতেন মা আয়েশাকে, আদর করে ডাকতেন ইয়া আইশু। কি বলতেন? ইয়া আইশু। আবার ডাকতেন ইয়া হুমায়রা। আবার বিশ্বনবী বলতেন, আয়েশা কখন তুমি আমার উপর সন্তুষ্ট, আবার কখন তুমি আমার উপর নাখোশ, সবটাই কিন্তু আমি টের পাই রে আয়েশা। মা আয়েশা বললেন, ও নবী কখন আপনি বুঝেন যে আমি রেগে আছি, আর কখন বুঝেন আমি আপনার উপর খুশি? বিশ্বনবী বললেন, যখন তুমি রেগে থাকো তখন তুমি দোয়া করার সময় আল্লাহর ডেকে বলো, ও সাইয়েদনা ইব্রাহিমের আল্লাহ আপনি মদিনার উপর রহমত করেন, বরকত করেন। আর যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় বলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, শেষ নবীর আল্লাহ আপনি রহমত দিয়ে মদিনাটাকে ভর্তি করে দেন। তার মানে যখন রেগে থাকো আমার নামটা মুখে নিতে চাও না, অন্য নবী দিয়া দোয়া চালায় দাও। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশা ডেকে বললেন, নবী গো আমি তো শুধু মুখ দিয়েই আপনার নামটা উচ্চারণ করি না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না গো নবী। শুধু মুখেই তো বলি না, কলিজায় তো আপনি আছেন। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন বিশ্বনবী মা আয়েশাকে, মাঝে মাঝে কাঁধে তুলতেন। কাঁধে তুলে
জানালা ফাঁক করে পর্দা সরিয়ে খেলাধুলা দেখাতেন। আবার মাঝে মাঝে একই বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করতেন। আবার মাঝে মাঝে রাত্রিবেলা দুইজনে দৌড়াদৌড়ি করতেন। আবার মা আয়েশা গ্লাসের পেয়ালার যেই জায়গায় মুখ লাগিয়ে খাবার খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খাবার খেতেন। আবার মা আয়েশা গোশত খাওয়ার পরে হাড্ডি রেখে দিলে বিশ্বনবী মা আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে মুখের ভেতরে দিয়ে আবার চুষতে শুরু করে দিতে। 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। কত হাদিস যে উনি জানতেন। বিশ্বনবীর ঘরের যত বর্ণনা রিওয়ায়াত, এগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে টেপ রেকর্ডার করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চিকিৎসা শাস্ত্রে মা আয়েশার মতো এত তথ্য মদিনায় কেউ জানতো না। কত কবিতা মুখস্থ জানতো, উনি নিজেই জানতেন না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে যদি কোনো মাসআলা নিয়ে তর্ক বিতর্ক হতো, এটার সলিউশন নেয়ার জন্য, সমাধান নেয়ার জন্য সবাই মিলে মা আয়েশার কাছে চলে আসতে। আমার মায়েরা, এই মা আয়েশা আপনার মডেল। আমার বোনেরা, খাদিজাতুল কুবরা আপনার মডেল। নায়িকারা আপনার মডেল নয়, ঐশ্বরিয়া রায় আপনার মডেল নয়, ক্যাটরিনা কাইফ আপনার মডেল নয়, প্রিয়াঙ্কা চোপড়া আপনার মডেল নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদের পেটগুলো হলো এক একটা খনি। দুনিয়াতে যত নবী এসেছে সব মায়েদের পেট থেকে এসেছে, নাকি আকাশ থেকে ধপাস করে পড়ছে? যত ওলি এসেছে সব মায়েদের পেট থেকে। আবার যত ডাকাত এসেছে ওগুলোও মায়েদের পেট থেকে। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিষ্ণুই বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী, সতী সাধবী নারী। পড়েন আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে কথা শুনছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন। আরো জোরে পড়েন আমিন। শোনার কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনি, কারণ এই বইটা হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। এই বইটা এমন অসাধারণ একটা বই, এটা মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম, যে বইটা কখনো সমস্যা লাগায় না। সমাজে লাগায় সমস্যা, খুলে দেয়। এই কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ লাগায়, প্যাচ খুলে দেয়। জট লাগায় না, জট খুলে দেয়। এজন্য আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, আসিতেছে আগামী শুক্রবার। বলে না এগুলা? না, চোখ রাখতে হবে শুধু একটা কিতাবে। বইটার নাম কি? পড়েন পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের যত সমস্যা, তার সমাধান আল্লাহ তাআলা যে কিতাবটাতে দিয়েছেন, কিতাবটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সাসপিশন নাই। মুত্তাকিনদের জন্য রহমত, বরকত আর গাইডলাইন দিয়ে বইটাকে পরিপূর্ণ করেছে কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the last messenger, the beloved messenger of mine, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যেতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, বামার রামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে কোন ঠিক কিনা? কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, বামপন্থী থাকতে পারে? এরা ডানপন্থী। এরা কি? আমরা সবাই কোনপন্থী? জান্নাতে ঢুকবে কোনপন্থীরা? এরকম মুষ্টিবদ্ধ ডান হাতটাকে উপরের দিকে করে বলেন তো, আমরা সবাই কি পন্থী? ডানপন্থী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? সব নবীরা কোন পন্থী ছিল? আমরা ডানপন্থী থেকে যেন কবরে যেতে পারে, আল্লাহ তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন।
এই বইটার যেদিক দিয়ে এই কথা বলি ওই দিক দিয়ে লাভ, ওই দিক দিয়ে শিক্ষণীয় বিষয় আছে না নাই? এজন্য এই কিতাবটাকে বলা হয় তলাবিহীন সাগর। কি বলে কথা কর? এটা সাগর কিন্তু কি নাই, তলা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এত রহমত, এত বরকত, এত তথ্য উপাত্ত ইনফরমেশনের ছড়াছড়ি এই কিতাবের ভেতরে, অবাক হয়ে যেতে হয়। মানব প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলা এই কিতাবের ভেতরে বলে নাই। হিস্ট্রির কথা বলেছে, কখন কোন নবীর কি হয়েছিল, বিগ ব্যাং থিওরির কথা বলেছে, কিভাবে মহাবিশ্বটা শুরু হয়েছিল, জিওলজির কথা বলেছে, জুওলজির কথা বলেছে, বুটানির কথা বলেছে, হিউম্যান অ্যানাটমির কথা বলেছে, হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছে, হিউম্যান এমব্রিয়োলজির কথা বলেছে। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। কোন সুবহানাল্লাহ।